এটা মেরে হাত পা ঠান্ডা হয়ে গেছে, খুবই খারাপ। মানে আমি তো কেঁদে দেবো এরকম একটা অবস্থা, এই সময় ভিডিও খুলতে পারিনি। তো আমি মনে মনে ভাবছিলাম যে রানীমাকে দেখতে এসেছি, রানীমাই আমাদের রক্ষা করবে। কাউকে দেখে রেখো, মানে আমার মনের মানুষকে, তাহলে প্লিজ কমেন্টে জানিও। হ্যাঁ জানিও। হ্যাঁ দেখতে দাঁড়ালো তুই আর তোর বাচ্চা না, এখানে দেখতে দাঁড়ালো হচ্ছে ওর ফিউচার হাজবেন্ডকে। ফিউচার হাজবেন্ড কেমন লাগলো? মুখে হাসি দেখো, বলেছিলাম বলে কি সুন্দর মেকআপ দিয়ে দিল। তো স্যার এইমাত্র একটা ইন্টারভিউ দিল, ঠিক আছে? এই যে এটার অফিসিয়াল ওয়েব পেজের চায়ের হাট, ওখানে গেলে তোমরা সেখানে ইন্টারভিউটা দেখতে পারবে। আমি একা দিনই হউ দিয়েছি, আমি টুকটাক দিয়েছি, কিন্তু ব্লগারের মতো কি আর দিতে পারবো? আর মিঠুকে কি তোমার মেয়ে কিন্তু মারে, হ্যাঁ তুমি একটু সাবধান করো। আমিও কিন্তু কুম্ফু ক্যারাটে জানি, ঠিক আছে? ও এখন আমরা আছি ডানলপে। ডিহাইড্রেশন হয়ে যাবে শরীর, যার জন্যই খাওয়া এটা। মানে বেড়াতে না বেড়াতেই 5 মিনিটও হয়নি বেড়াইনি, তাতেই শুরু হয়ে গেছে, ঠিক আছে? আবার বলো না কেউ মানে বেড়ালেই খাই খাই করি আমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা একদমই অন্যরকম একটা জায়গায় আছি, সেটা হচ্ছে বালি। এই যে লেখা আছে পিছনে, আর সেটা কেন আছে বালি চাপা দিয়ে দেবো। তো আমরা আজকে যাচ্ছি চন্দননগরে, জগদ্ধাত্রী ঠাকুর। নন্দননগর না, তুই আর কি হচ্ছে, তোরা ছেলে কমেডি মারছিস কেন? যে কমেডিতে হাসি পাচ্ছে না। তো যাই হোক, নর্মাল কমেডি এগুলো আমরা মেরে থাকি, তো তোমাদের পেতে পারে হাসি, আমার পাবে না, কারণ অভ্যস্ত আমি ঈশ্বর। তো চন্দননগরে যাচ্ছি আজকে আমরা রানীমাকে দেখতে। তো খুব বেশি এক্সাইটেড, কারণ এর আগেও একবার গেছিলাম, তখন ফার্স্ট গেছিলাম আমরা 1 বছর আগে। শুধু রানীমা দেখবো না, চন্দননগরের সব হ্যাঁ, প্যান্ডেল আমরা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ, তো যারা যারা তোমরা আসতে পারোনি কাজের চাপে, বা যারা অনেক দূরে থাকো আসতে পারো না, আমরা অনেক দূরে থাকি, দূর থেকেই আসছি, বাট কি করবো, তোমাদেরও দেখাতে হবে আর আমাদের নিজেদেরও দেখতে হবে, তো এটাকে মিস করা যাবে না। তো ওই যে কাজ ফাজ সব ফেলে দিয়ে চলে এসছে, তো রানীমা ইজ লাভ কমপ্লিট করে দিয়েছে। তো যাবো, দেখি, চলো। শসা খেতে গিলবে, তাই ফর হাইড্রেশন। ট্রেনে আছে, ট্রেনে খেয়ে কোন স্টেশন এটা? শ্রীরামপুর ছাড়লো আই থিঙ্ক। আর নামবো আমরা চন্দননগরের আগে স্টপেজে, কোন নেমে দেখাচ্ছি। গেছি আমরা মানকুণ্ডুতে। আমরা ফার্স্টে চন্দননগরই গেছিলাম, আবারও রিটার্ন করালো মানকুণ্ডুতে, জানি না কেন। কারণ এখান থেকে হেঁটে যাওয়াটা স্টার্ট হয়, সবাই জানে যারা চন্দননগর আছে। তো কিন্তু আসলে ব্যাপারটা তো প্রচুর রোদ, প্রচুর রোদ, এত রোদে মানে দেখা সম্ভব নয়, মানে ঘুরতে ঘুরতে। তো বুঝতে পারছি না কি করবো। এসছি যখন তো যেতেই হবে, এইটা তো কোনো কথা না, কি করব? কারণ আমাদের কভার করে তারপরে আবার বাড়িও যেতে হবে, কারণ সারা রাত তো আর করা যাবে না। তো দেখি নামি, যখন যেতে পারবো, হাঁটতে পারবো, আগে তো স্টার্ট করি, তারপরে দেখাবো, কি বলিস? তাহলে চাই, চলো ফার্স্ট প্যান্ডেলটা ঢুকি, তারপর তোমাদেরও দেখি। কেস হয়ে গেছে ভাই। আমরা এখন আবার চলে এসেছি মানকুণ্ডু থেকে চন্দননগরে, কারণ কি? কারণ এই যে এখানে একটা কয়েন পার্স ছিল, ওই ভেতরে, ওই কয়েন পার্সটার ভেতরে মাইকটা ছিল। এই যে এটার ভেতরে মাইকটা রাখি আমি, এটা ছিল। এবার এটা কখন খুলে পড়ে গেছে মানে আমরা জানি না, আমাদের কোনো হুঁশ নেই, আমরা উল্টে ভিডিও করে নিচ্ছি। তোমরা দেখতে পারবে যে ভিডিও ছাড়া এরকম ছিল। আবার এসেছি, এসে ওখান থেকে নিলাম। এসে আমাদের সন্দেহ ছিল যে হয়তো রেল লাইনের ভিতরে পড়বে, তো ওটা রেল লাইনের মধ্যেই আমরা পেয়েছি। মানে
খারাপ সিচুয়েশন, ম্যাডামের হাত পা ঠান্ডা হয়ে গেছে। খুবই খারাপ, মানে আমি তো কেঁদে দেবো এরকম একটা অবস্থা, এই সময় ভিডিও খুলতে পারিনি। তো আমি মনে মনে ভাবছিলাম যে রানিমাকে দেখতেছি, রানিমাই আমাদের রক্ষা করবে। তো অবশ্যই রানিমার নাম নিয়েছি, থ্যাঙ্কস রানিমা, আসছি তোমার কাছে। এখন আবার ট্রেন ধরে আবার এক মিনিট, শুধু এটা আবার জুতো, আমার জুতোটাও ছিঁড়ে গেছিল, ঠিক আছে? জুতোটা ছিঁড়ে গেছিল, ফেভিকুইক, এই যে ফেভিকুইকও আছে এই যে এর ভেতরে ফেভিকুইক, ঠিক আছে? একটা অলরেডি লাগানো আছে, আর এটা আরেকটার জন্য কপালে ছিল। যেটা হচ্ছে হয়ে যাচ্ছে। আবার জলের বোতল ফেলে রেখে এসেছি, ওখান থেকে জল কিনে খেয়েছি, এখন জলও পাচ্ছি না। চলো যাওয়া যাক আবার চন্দননগর থেকে মানকুণ্ডু, এত কষ্ট আমরা করছি ভাই, মানে সহ্য করছি। তো তোমরা একটু আমাদের ভালোবাসাটা দিতে পারছো, ভালোবাসা দিতে আমাদের সময় লাগে, সাবস্ক্রাইব করতে কত টাইম লাগে? জাস্ট 1 সেকেন্ড না। চলো, আমাদের হালাত টোটালি খারাপ, খুবই খারাপ। যাই মানকুণ্ডুতে যাই, আমাদের অবস্থাটা খারাপ হয়ে গেছে। একটা প্যান্ডেলের সামনে থেকে না দেখে বেরিয়ে চলে এসেছি মাইক খুঁজে বার করা। হ্যাঁ, সেখানে বসে বসে আমার জুতোটা আবার লাগিয়ে দিচ্ছি। এখন আবার যাবো, দেখা যাচ্ছে কোন প্যান্ডেলের সামনে গিয়ে আমরা ফিরে দিচ্ছি। আর ট্রেন চলে এসছে, চলো যাবো। এই যে এই রাস্তা ধরে কি ভাই, এইখান দিয়ে আমরা হেঁটে গেছিলাম, চলে গেছিলাম কতটা। মাথাতেও নেই যে আমার পয়েন্ট পাস ছিঁড়ে ফুটে গেছে। মানে সব আই থিঙ্ক তোমাদের ভালোবাসাতেই আমরা আবার ফেরত পেয়েছি। তোমরা চাও আমরা আরো বেশি বেশি করে ভিডিও করি, তো এরপর থেকে সেটাই হবে। বল, আরো বেশি বেশি ভিডিও করবো। এখান থেকে হেঁটে আমরা ট্রেন ধরে, তখন আমাদের ভিতরে জোয়ালামুখী ফুটছিল, পাবো তো। কারণ একটা হোপ ছিল যে আমরা ওখান থেকে লাইন পার হওয়ার সময় কি একটা জাগিয়ে নাম ছিল, তখনই পড়তে পারে, ওইটাই লাস্ট হোপ ছিল। আর সেই লাস্ট হোপটা আমরা পেয়েছি আর কাজেও লাগিয়েছি। কি ওখানে ছিল, একদম রেল লাইনের পাশে ছিল বলে তাই পেলাম, না হলে আর পেতাম। চলো, ফার্স্ট প্যান্ডেল যেখানে এসেছিলাম এখন মনে হয় দেখতে পাচ্ছে কিনা কে জানে, মারছে তো পিছন দিকে। চলো, ফার্স্ট প্যান্ডেলে যেখানে গেছিলাম সেখানটা দেখাই। এখন বোতল মিশন বোতল দেখি পাই কিনা। এই তো দোকান, ওই যে বোতল, এটাও পেয়ে গেছি। কি অবস্থা আমাদের অবস্থা এরকম ছিল আজকে। ফার্স্টে এইটা থেকে পড়া শুরু হয়েছে। এটা আবার কি? ফার্স্টে এইটা থেকে পড়া শুরু হয়েছে আমাদের। তখন থেকে বুঝেছিলাম কিছু একটা ওলটপালট হবে। আজকে সব হারাচ্ছি, সবাই মানে আমাদের এবার। আর এই প্যান্ডেলটা দেখতে আসছিলাম, কি মনে হলো জুতোটা ছিঁড়ে গেছে। কি এই প্যান্ডেলটা দেখতে আমাদের আজকের দিনটা আমাদের সাবধানে থাকতে হবে। চল ফার্স্ট প্যান্ডেল দেখা যাক। ফার্স্ট প্যান্ডেল তোমরা দেখো। আমরা ফার্স্ট প্যান্ডেলে ঢুকছি, এটা মানকুণ্ডুর ফার্স্ট প্যান্ডেল স্টার্টিং হচ্ছে। কিরে ভাই, এনার্জি কোথায় গেল? এনার্জি তো এখন স্টার্ট হবে। হারিয়ে পেয়ে গেছি সব, চাপ নেই সব। এটা প্রত্যেকবারই স্টার্টিং এ ভালো প্যান্ডেল করে। কেমন লাগলো ভাই? মানে আমি জানি না এই পরিস্থিতি কিরকম হবে কিনা, কিন্তু আমার কাছে এটা আই থিঙ্ক সেরা, দারুণ হয়েছে। তো এইখানে জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেলের নিয়ে কোনো কথা হয় না। লাইটিং আজকে না, এখন নয়, সকাল থেকে লাইটিংটার কথা বলতে পারছি না। যথেষ্ট, যতটুকু বোঝা যাচ্ছে যথেষ্ট দারুণ, মানে কাজই আলাদা হয়, লাইটিং এর থেকে শুরু করে প্যান্ডেলের কি আলাদা সব কাজ। তো চলো, স্টার্টিং করলাম এই ফার্স্ট প্যান্ডেল দিয়ে, এরপরে আমাদের নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। এখন ফটো সেশন আমাদের শেষ হয়ে গেছে, এবার যাচ্ছি নেক্সট প্যান্ডেলে। চলো, এখন ঢুকছি আর একটা প্যান্ডেলে, যেখানে করেছে কি বরফি না ওইটা অন্য কিছু। শোন না ভাই, বলছি কি যে আমরা তো প্যান্ডেল দেখছি, শোন না, প্যান্ডেল তো দেখছি, জিরু তো নেই।
কারণ আজকে তো দশমী হিসাব মতো পড়ে গেছে, তাই দশমীর পরের দিন, আগের বার দশমীর পরের দিন চলছে প্যান্ডেলটার নাম মনের মানুষ। দশমীর পরের দিন এটা ভাই মনের মানুষ প্যান্ডেলের নাম। আমার মনের মানুষটা কোথায়? তোর মনের মানুষ তুই কোনো পাবি না। এই আগের বছর আমরা নবমীতে এসেছিলাম না, তাই জন্য আমরা ভিড় ভাড়টা ছিল, এবছর পুরোই ফাঁকা। একদম ফাঁকা গো, কেমন লাগে ফাঁকা দেখতে থাকি। ভিড় হবে, আওয়াজ হবে, আগের বার যেমন ঢাক ঢোল বাজছিল। ঠিক আছে, মনের মানুষ প্যান্ডেলটা তোমরাও দেখো। আর নিজের মনের মানুষকে খুঁজে নাও। হ্যাঁ বুঝলাম, আমি তো পেলাম না। আমিও পাই। গাইস কেমন লাগলো তোমরাও জানিও প্যান্ডেলটা মনের মানুষ কনসেপ্টে। রে ভাই মনের মানুষ প্যান্ডেল কেমন লাগলো? মনের মানুষ প্যান্ডেল ঠিকঠাক, কারণ যেহেতু আমাদের ঠাকুরগুলো অসাধারণ, ঠাকুরগুলো তো দারুণ হয়, দারুণ দারুণ, টুকটাক ভালো মানে অসাধারণ বললেও কম পড়বে, মানে এত সুন্দর লাগে। মানে ক্যামেরায় কিরকম লাগে আমরা জানি না, বাট খালি চোখে যখন আমরা এক্সপিরিয়েন্স করছি, তাই তো ভাই, খালি চোখের এক্সপিরিয়েন্সটা আলাদাই লাগে। কিন্তু গাইজ আজকে আমরা মাইকই লাগাইনি, মাইক না লাগিয়ে বকে যাচ্ছি। তো বিচারার মনটাই খারাপ। মনের মানুষ নেই তো, কেমন ইমোশনাল হয়ে গেলাম দেখে মনের মানুষ প্যান্ডেলটা। হায় হায়, আমি তো চিরকালের সিঙ্গেল, তাহলে আমার কি অবস্থা হবে? কেউ যদি আমার জন্য কাউকে দেখে রেখো, মানে আমার মনের মানুষকে, তাহলে প্লিজ কমেন্টে জানিও। হ্যাঁ জানিও। হ্যাঁ, আর আমার স্পেশালি আমার জন্য, ঠিক আছে? আমাকে দেখা, আমাকে দেখা। না না থাক, আরে আমাকে দেখা, যা। এটা দিয়ে যাও, ওটা দিয়ে গেছে। এই যে আরেকটা প্যান্ডেলে যাচ্ছি, এটাও মিষ্টি হয়েছে, সুন্দর হয়েছে না? না আমার কি মনে বলতো, এই যে তোমরাও দেখবে, আমি তোমাকে সিনেমাটিক দেখাচ্ছি। আই থিঙ্ক এটা বিগ বসের চোখের মতন লাগছে, যে বিগ বসের একটা চোখের চিহ্ন লাগে না, ওরকম টাইপের লাগছে। ভিডিও চলছে ফেসবুকের জন্য আলাদা করে, বুঝলেন? যারা জানো না তারা বলে রাখি, শাইনি বলি আমার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক আইডি। আমরা এখন প্যান্ডেল দেখে বেরোচ্ছি। এখন কোথায় যাবো? খেতে খেতে, আগে খেতে, আর শরীরে দিচ্ছে না। আজকে মেনুতে কি খাবো জানি না, পাগুলো ম্যাডাম সিলেক্ট করবে, আমাকে খেতে হবে। চলো খাওয়ার ওখানে যাওয়া যাক। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক জয়। ফটো তুলতে হবে, কত কাজ আমাদের। চলো খেয়ে নি। পিছনে আমাদের সবার বাবা পার্বতী পতে হর হর মহাদেব। অ্যানাদার প্যান্ডেল, ভোলেনাথ সবকে সাথ।
করলাম, এখন যাচ্ছি খাবারের সন্ধানে। এই যেতে যেতে একটা দুটো করে প্যান্ডেল পড়ে যাচ্ছে আর দেখতে যেতেই হচ্ছে, কারণ কি করবো, উপায় নেই, ছেড়ে যেতেও পারবো না, কারণ ব্যাক হতে হবে। হ্যাঁ, আর এখানে খাবারের দোকানও টুকটাক পাচ্ছি না, কারণ চারিদিকে বন্ধ আছে, দশমী বলে কথা। চন্দননগরবাসী মানে চন্দননগরে যারা থাকো তারা যদি এই ভিডিওটা দেখে থাকো, ওটা কথা না, আমি বলতে চাইছি যে চন্দননগর থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের চোখে পড়ে, তোমাদের এখানে এসেছি চন্দননগরে, মানকুণ্ডু থেকে চন্দননগর যাচ্ছি, ঠিক আছে? তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভুলেই গেছিল, কারণ একটা দোকান পেয়ে গেছে সাহায্য করো চন্দননগরের জন্য, আর পরের বার যখন তোমরা আমাদের নন্দননগরে আসবে তখন আমরাও সাহায্য করবো। ও আচ্ছা, চন্দননগর নন্দননগর। ফাইনালি একটা জায়গা পেয়েছি খাবার, সেটা দেখ অনেক খুঁজে খুঁজে একটা হোটেল টাইপের পেয়েছি, তো সেখানে দিদি কি খাওয়া যায়, প্রচুর খিদে পেয়েছে, খাবার চলে এসছে। বিরিয়ানি নিয়েছি একটা, ফার্স্ট টেস্ট করে দেখি, একটাই নিয়েছি, যদি টেস্ট আমার একটা নর্মাল একটা দোকান, এখানে ভালো দোকান পাইনি। কেমন ভালো না। এইবার একটা কথা আছে, আমি বলেছি এখান থেকে চ অন্য জায়গায় যাই না, হ্যাঁ আর কি বলবো, মেয়ে মানুষ খেতে হবে, খাও সাথী খাও, ওটা শেষ করবো। এখন সুগার পেট তো ব্যাপারটা হচ্ছে। চলো খেয়ে নি। এখন আমরা কোথায় যাচ্ছি? রানীমা দেখতে। রানীমার সামনে চলে এসেছি, তো চলো দেখা যাক। সামনে আছি না, একটু দূরে আছি, যাচ্ছি, তোমাদেরও দেখাচ্ছি রানীমার লুকটাকে। ওর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, জয় জয় মা রানীমা, জয় জয় মা, জয় জয় মা। এই যে রানীমার সামনে কুকুরগুলো গায়ে উঠে পড়ছে। শুধু রানীমা বললে হবে না, এই মাইকটা আজকে পেয়েছি রানীমা নাম নিয়ে, আজকে রানীমাকে ও ডেকেছিল, আর এই মাইকটা থ্যাংক পেয়েছি। ইউ তো বানতা है, হ্যাঁ, এর জন্য তো রানীমাকে নমস্কার করে থ্যাংক ইউ বলে দিয়েছি। কমেন্ট বক্সে সবাই রানীমা বলে সম্বর্ধনা জানিয়ে। ভাই আমরা লাকি, অনেকে ঠাকুর দেখতে আসতে পারে না, এই রানীমাকে হ্যাঁ। দেখতে আসতে পারে না। আমি তো মনে করি যে রানীমা আমাদের ডেকেছে বলেই আমরা আজকে আসতে পেরেছি। অবশ্যই। তো সামনে থেকে জাস্ট আমাদের রিঅ্যাকশন অন্যরকমই ছিল, ইমোশন। গাইস রানীমা তো দেখলে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কি তাই তো? অসাধারণ, আর মানে কোনো ফিলিংস কি মানে বোঝানো যায় কি এরকম হ্যাঁ। জিনিস? সামনে দিয়ে যারা দেখেনি তারা বলতে পারবে না, তো মুখে বলে বোঝানোর মতো ফিলিংস এগুলো নয়। আলাদাই লাগে মাকে মানে এই দেখতে। নৈহাটির বড়মা আর কৃষ্ণনগরের জগদ্ধাত্রীর যে রানীমা আলাদাই। বুড়িমা ওটা কৃষ্ণনগর, সরি চন্দননগরের জগদ্ধাত্রীর যে রানীমা, আর কৃষ্ণনগরের বুড়িমা সেটা আমরা কোনোদিনও যেতে পারিনি, কিন্তু ইচ্ছা আছে সামনের বছর যাবো। কি বলিস? দেখো আমরা তো মোটামুটি সবই দেখলাম, দুর্গা মাকে দেখলাম, তারপরে কি বড় মা, কালী মা, সব মাকে দেখলাম, রানীমাকে কেন কি করে বাদ দেওয়া যায়? রানীমাও দেখে নিলাম। তো চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যায়, এরপর বুড়িমা দেখবো, ঠিক আছে? কোনো এক সময় যাবো কৃষ্ণনগরে। তো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। পিছনের ট্যাবলো গুলো বেরোবে প্রদর্শনীতে, আর ম্যাডামকে এখন ব্লগে দেখতে পারবে না, কারণ ম্যাডামের এনার্জি লেভেল ডাউনটা একদম ধপাস করে পড়ে গেছে। হাত চলাতে কিন্তু বন্ধ নেই। আর মিঠুকে তোমার মেয়ে কিন্তু মারে, হ্যাঁ তুমি একটু সাবধান করো, আমিও কিন্তু কুম্ফু ক্যারাটে জানি, ঠিক আছে? আমি যদি হাত ফাত দিয়ে ঢাকাই লেগে যাবে, তখন কান্নাকাটি করবে। দৈবক পাড়া।
এখানে কিছু শুনতে পারবে না, দৈবক পাড়ায় প্রচুর সাউন্ডে গান চলছে, আর যেহেতু সাউন্ডে কিছু শুনতে পারবে না, মাইকের ব্যাপারটা অন্যরকম। আর কেমন লাগছে ভাই? যাচ্ছি আবার নেক্সট প্যান্ডেলে। এখানে প্যান্ডেলের শেষ নেই, কি বলছি, বোর লাগবো না। একটা এই যে রাস্তা দিয়ে যাব, প্যান্ডেল দেখবো, আবার একটা কোনো একটা প্যান্ডেল পেয়ে যাবো, তারপরে স্টেশনে পৌঁছে। চলো নেক্সট, চলো নেক্সট প্যান্ডেল বলতে না বলতে বলতে একটা বনকাবাসী বলে একটা স্টেশন চলে এসছে, আর আমাকে না বলেই ট্রেন ধরতে চলে যাচ্ছে। একা একাই ট্রেন ধরতে, বার্তা তো দে, একা একাই ট্রেন ধরতে যাচ্ছিস কি? তাকে রীতি কথা। ম্যাম, ম্যাম কোথায় যাচ্ছি ম্যাম? এই ক্যাফেটা আগের বছর খেয়েছিলাম তো, আবার এই বছর এসেছি। কি কারণ আমরা দশমীতে এসেছি না, দশমী একাদশী যেটাকে বলে। বলতে ভাই আগের বছর এখানে খেয়ে গেছি, আর এই বছর ব্লগ করতে এসেছি। এই মেনু কার্ড বড় করে লাগিয়েছে, আগের বারে এটা নতুন ছিল। কি ভাই আরে কারণ আমরা এসছি না, ভুল হয়ে গেছে। কি ডিসাইড করলি, কিছু খাবি? খাবো তো অবশ্যই, এসছি যখন কি খাই। ঠিক আছে ডিসাইড কর, টিকেট টাইম, আমাদের টাইম লাগবে এখন খেতে, মানে ডিসাইড কর। আমরা ফাইনালে চলে এসেছি চায়ের আড্ডাতে, কিন্তু এই ক্যাফেটা না বেশ সুন্দর, মানে বাঁশের কাজ করা। হ্যাঁ সুন্দর বেশ, এখান থেকে অত সেরকম ভাবে বোঝা যাবে না, বাট ভালো। এর আগের বারে আমরা খেয়েছিলাম, টেস্টও ভালো আর অ্যাম্বিয়েন্সটাও খারাপ না। কিন্তু এরকম যে আমরা প্রমোশনও করতে পারবো না বা কিছু করতে পারবো না, কারণ এখানে চন্দননগরে যারা আছে তারা আসবে, আমাদের ওখান থেকে তো আর কেউ এখানে আসবে না। তাও যদি আসে তো আমাদের রানীমার যেটা দেখবে তার বাদিক থেকে সোজা চলে আসবে। তো আমরা কি জানি অর্ডার দিলাম একটা কম্বো, চাইনিজ কম্বো অর্ডার দিয়েছিলাম, ফ্রাইড রাইস আর চিলি চিকেনে, আর ফিশ ফিঙ্গার একটা প্লেট। হ্যাঁ তো দেখা যাক, তো আসলে তোমাদের দেখাচ্ছি। সামনে আর কিছু নিলাম না। যখন খাওয়ার এসছে আর মানুষ আমাকে চেনে না। খাবার কেমন খেতে? আস্তে খা, গরম, ভালো খেতে, কোয়ান্টিটি তো ভালোই দিয়েছে। খাবার দাবার দেখো, আমাদের কলকাতার সাথে এখানে আর কোনো মিল হয় না। আগে একটা বিরিয়ানি খেলি, তাই না, ভালো ছিল না, ও বলছে ভালো, আমি এখনো ট্রাই করিনি। ক্যাফেতে ভালোই খাবার দাবার হয়, ঠিক আগে এবারে ওটা একটু দে, ওটা তো স্যার এইমাত্র একটা ইন্টারভিউ দিল, ঠিক আছে, এই যে এটার অফিসিয়াল ওয়েব পেজের চায়ের হাট, ওখানে গেলে তোমরা সেখানে ইন্টারভিউটা দেখতে পারবে। আমি একা দিনই ও দিয়েছি, আমি টুকটাক দিয়েছি, কিন্তু এই ব্লগারের মতো কি আর দিতে পারবো? পুরো প্রপার ব্লগার ভাই, সব তো ম্যাডামের কাছ থেকেই শিখেছি না, অবশ্যই। হ্যাঁ আমাকে এই রাস্তা, এই লাইনে, এই সব কিছু নিয়েছে ম্যাডাম। ভাই পাত্তাই দিচ্ছে না, দেখো এখন কোথায় আছিস? এই যে গঙ্গার পাড়, কলকাতা টাইপস লাগে, কলকাতা টাইপস লাগে কি? 4টা দেখ, মাও চাঁদের মতো বেশ মিষ্টি, চাঁদের মতন মিষ্টি মা। আর এখানে
অ্যাজ ইউজুয়াল আগের বছর এরকম লাইটিং ফাইটিং দিয়ে করেছিল, ইনস্টাগ্রাম খুব হাইপ হয়েছিল কি ভাই? আমরা এসেছিলাম, আমরা নিচে গেছিলাম। তো এইবারও সেম ওরকম বাগবাজার চৌমাথা এটা এই বছর লাইটিং দিয়েছে, বাট আগের বছর যেরকম ডিজে করেছিল নাচাচ্ছিল সেরকম হচ্ছে না কি ভাই? হ্যাঁ আগের বছর একদম লাইটিং ফাইটিং এরকম করে আলাদাই ছিল আগের এই বছরটা শুধু লাইটিং। চলো নেক্সট প্যান্ডেল চন্দননগর স্টেশন যাওয়ার পথে যেগুলো পরে যাই। আমরা তো হাঁটতে হাঁটতে বোরই হয়ে গেছি, আর আমাদের ভোর হয়ে গেছে। দেখো আকাশ, ও না আকাশ তো কালো আছে। আরে বাজে চোখে কারা হাসে ভাই, যাদের আসার আসবে, না আসলে পেটে এরকম ক্যাতুকুতু দেবে, এমনি হাসি হয়ে যাবে। বলছি অনেকক্ষণ হেঁটেছি, একটা প্যান্ডেল পেয়েছি নগর পল্লী, ওটাই দেখাচ্ছি তোমাদের, তোমরাও দেখো। বেশ এবার চন্দননগর স্টেশনের দিকে যাবো। হ্যাঁ আর শরীরে দিচ্ছে না, সেই সকাল থেকে। আজকে অ্যাকচুয়ালি আমাদের খাটনিটা অনেক হয়ে গেছে, তার জন্য এনার্জিটা নেই, তাই না? মাইক এই সেই হ্যাঁ তেনা, জুতো গেল, প্রচুর খাটনি, মানে এক্সট্রা খাটনি, মানে যেখানে হাঁটার না সেখানে আমরা 1.5-2 ঘন্টা ওখানেই চলে গেছে। 3বার করে হেঁটেছি ভুল রাস্তায়, 1.5-2 ঘন্টা গেছে বলে এতে প্রবলেম হলো। নগরপল্লীটা দেখি, তারপরে একটা বাগবাজার আছে শুনলাম, ওটা দেখবো, দেখে চন্দননগর স্টেশনে বাড়ি। চলো এমওয়ে টাইপস হয়ে গেছে, গ্রাম বাংলা করেছে দেখলে, সরি কিছু মনে করো না, আমি বেশি ভালো দূর থেকে বেশ ভালো লাগছিল। এখানে এসে দেখলাম এরকম, বেশ ঠাকুরটা কিন্তু মিষ্টি, ওমন বলতে নেই তো, সব ঠাকুরই সমান, সব প্যান্ডেল ঠাকুরটা সুন্দর হয়েছে, প্যান্ডেলটা গ্রাম্য টাইপের হয়ে গেছে, মানে গ্রাম বাংলা। ঠাকুরটা তো খুবই মিষ্টি, ঠাকুরটা খুবই মিষ্টি। চলো এবার বাগবাজারটা দেখি এরকম ভাবে দেখি, এটা হচ্ছে ঠাকুর। চলো যাওয়া যাক। ভাই বাগবাজার, আর আমাদের ওখানে বাগবাজার সার্বজনীন হয়, বাগবাজার সার্বজনীন, আর এখানকার বাগবাজার চন্দননগরে, বাট ভাইবস তো ভাইবসই হয় পুজোর, ঠিক। কিন্তু আমরা এদিক দিয়ে যাচ্ছি কেন, আমাদের পিছন দিকে যেতে হবে। চলো নেক্সট বাগবাজার দেখে নিলাম, এবার আমরা বাড়ির দিকে যাবো। এটা হচ্ছে মধ্যাঞ্চল, এত মানে ভিড়টা দেখো, ভিড়টা দেখো, ভিড়। আমরা বাড়ির দিকে যাচ্ছি, আমাদের টাইম হয়ে গেছে এইবারে, আর ঘোরার কিছু নেই। চন্দননগর স্টেশনে যাচ্ছি, হ্যাঁ প্রচুর ভিড় এখানেও, ঠিক আছে, ভিড়টা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে, মধ্যাঞ্চল থেকে বেরিয়ে চন্দননগর স্টপেজে যাচ্ছি, তারপর ওখান থেকে বাড়ি, তারপর ওখানে গিয়ে আমরা তোমাদের সাথে কথা বলছি। এখানে প্রচুর নয়েজ, কথা শুনতে পারবে। থেকে বেরিয়ে একটা লাইট শো পেলাম, ওয়াটার শো। লেজার শো কেমন লাগলো? যাওয়ার পথে এন্টারটেইনমেন্ট করার জন্য একটা লেজার শো করে দিয়েছে, কিছুই না, একটা ঝর্ণার জলের মধ্যে একটু গান বাজিয়ে দিয়েছি, আর একটা লাইট, ডিজে লাইট মেরে দিয়েছে মানুষের ওটার জন্যই মানুষ যাই স্টেশনের দিকে। কিরে ভাই কি অবস্থা? ফাইনালি বাড়ি যাচ্ছি, আর ভাই কি ভিড় চন্দননগর স্টেশনে, হ্যাঁ আলাদাই তো ভিড় ভাই। হ্যাঁ এই যে, কিন্তু 9টা-6টা যাই হোক, আর এখন বাড়ির দিকে যাচ্ছি ফাইনালি। আর অবস্থা খুব টাইট আমাদের, কারণ কখন বেরিয়েছি তোমরা দেখেছো, আর কখন যাচ্ছি তোমরাও দেখছো। গাইজ সুযোগে সৎ ব্যবহার করে নিয়েছি, এই যে বসে পড়েছি আমি
এখানে ও দিয়ে দিচ্ছে আমাদের সরি इंसल्ट 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 मी इंसल्ट प्लीज बेकार है भैया मैं तो टूट गया ও ইনসাল্ট এদের জন্য সবাইকে তুলে দিচ্ছে বাধা বিপত্তি বেরিয়ে এখন আমরা হাই রোডে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য বাড়ি যাব বলে। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। ম্যাডামের শরীর প্রচণ্ড খারাপ, কারণ অবস্থা খারাপই হওয়ার মতন। আর এখন ওকে বাড়িতে মানে বাড়ি যাবে, আমিও বাড়ি যাবো, তারপরে খেয়ে দিয়ে ঘুম, আর কোনো কথা নেই। তো টাটা বলতে পারছেন, চলো টাটা।